হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি, যে ঘাটালে কার পাল্লা ভারী। দেখুন, ঘাটালে কিন্তু আমরা আজকে দুজনকে নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে একজন কিন্তু বিজেপির ক্যান্ডিডেটের নাম কিন্তু হিরণ, এবং যে টিএমসির ক্যান্ডিডেট তার কিন্তু নাম কিন্তু দেব বা দীপক অধিকারী, আর হিরণময় চট্টোপাধ্যায় যার নাম কিন্তু হিরণ, যে বিজেপি থেকে দাঁড়িয়েছে। এবার দেখুন, এই দুজনের মধ্যে ঘাটালে কার পাল্লা ভারী থাকবে সেটা কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, এটা এমনই একটা আলোচনা যেটি কিন্তু হতেও পারে, আবার নাও হতে পারে, এবং আমরা সব কিছু কিন্তু ডিসকাশন করে সেখানে 2014 সালে কীরকম হয়েছিল, 2019 সালে কীরকম হয়েছিল ভোটে, সেখানে মার্জিন কেমন ছিল, কে কত ভোটে জিতেছিল, সব কিছু কিন্তু দেখব। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন, ঘাটালে কার পাল্লা ভারী সেটাই কিন্তু আমরা আজকে দেখে নেব। দেখুন, দুজনই কিন্তু হেভি ওয়েট ক্যান্ডিডেট, ঠিক আছে। এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি আসল টক্করটা হবে, যে কে আসল এগিয়ে থাকবে। তার কারণ আপনারা জানেন, এই মুহূর্তে বঙ্গের যত কটা লোকসভা সিট আছে, সব থেকে কিন্তু ভাইটাল সিটের মধ্যে এই একটা সিট, অর্থাৎ ঘাটালের সিটটি কিন্তু পড়ে। তো ঘাটালে কিন্তু আজকে আমরা দেখব। দেখুন, 2014 সালে যদি আমরা একটুখানি লক্ষ্য করি, তখন কিন্তু সদ্য একদম দীপক অধিকারী বা দেব কিন্তু তখন একদম বঙ্গের স্টার বলতে পারেন, ঠিক আছে, একদম সুপারস্টার। সেই সময় তখন কিন্তু তাকে ভোটে দাঁড় করানো হয়েছিল এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে, এবং ঘাটালে কিন্তু দাঁড়িয়ে সে কিন্তু একদম বাজিমাত করেছিল। কিরকম বাজিমাত করেছিল একটুখানি আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন, যে দেব কিন্তু 6,85,000 ভোট পেয়েছে, এবং 50%, মানে মোট ভোটের পার্সেন্টেজের 50.16%ই কিন্তু দেব পেয়েছিল। সেখান থেকে কিন্তু দেব প্রচুর মার্জিনে কিন্তু উইন হয়েছে। দেখুন, সিপিএমের যে ক্যান্ডিডেট আছে তার থেকে কিন্তু দেব কিন্তু প্রচুর মার্জিনে কিন্তু জিতেছে, এবং সিপিএমের যে দাঁড়িয়েছিল বা ফার্স্ট রানার আপ হয়েছিল তার কিন্তু ভোট ছিল কিন্তু 4,24,805টি, যার ভোট পার্সেন্টেজ ছিল 31.08। এবং দেখুন, তৃতীয় পজিশনে ছিল কিন্তু কংগ্রেস, যার ভোট কিন্তু ছিল 1,23,128, এবং বিজেপি ছিল কিন্তু একদম চতুর্থ স্থানে, যার ভোট কিন্তু 94,842টি। এখান থেকে একটু কিছু আমি কথা আপনাদের একটু বলে নিই। এটা তো 2014 সালের, ঠিক আছে, 2014 সালের একটি মানে ঘাটাল লোকসভার একটি চিত্র। এবার আপনি একটুখানি দেখুন, এখানে যে বিজেপি ক্যান্ডিডেট আছে তার কিন্তু ভোট কিন্তু 94,000 মাত্র। আমি যখনই 2019-এ যাবো, দেখবেন এই ভোটটা কিন্তু হু হু করে বেড়ে গেছে, ঠিক আছে। কীভাবে বেড়েছে সেটাও কিন্তু আপনাদের বোঝাবো। এবং দেখুন, 2014 সালে যদি ভোট দেখা যায়, 42টার মধ্যে টিএমসি পেয়েছিল 34টি, কংগ্রেস পেয়েছিল 4টি, বিজেপি 2টি, এবং সিপিএম কিন্তু 2টি পেয়েছিল। এবং দেখুন, এই যে ভোটটি পেয়েছিল, এই ভোটের মধ্যে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করেছিল। কিরকম ডিপেন্ড সব কিছু করেছিল একটুখানি দেখবেন আপনারা, যে ফার্স্ট রানার আপ কিন্তু হয়েছিল 4,24,000 কিন্তু ভোট কিন্তু টোটাল কিন্তু হয়েছিল। এবার দেখুন, আমরা যখনই 2019 সালে যাব, দেখুন সিপিএমের পার্সেন্টেজ ছিল কত 2014-তে, পার্সেন্টেজ ছিল 31.8, ঠিক আছে, এবং বিজেপির পার্সেন্টেজ ছিল 6.94 2014 সালে। 31 থেকে বিজেপির সিপিএমের পার্সেন্টেজ 31 থেকে চলে এসছে 6, আর 6-এর পার্সেন্টেজ থাকা বিজেপি সিপিএম 6-এর পার্সেন্টেজ থাকা বিজেপি চলে গেছে 41-এ, ঠিক আছে, 41-এ। তার মানে আমরা এখান থেকে কিন্তু একদম স্পষ্ট ধরে নিতে পারি, সিপিএমের প্রচুর ভোট কিন্তু গেছে কোন দিকে, নাকি বিজেপির দিকে। কংগ্রেসের ভোট কমেছে, তাহলে কংগ্রেসের প্রচুর ভোট মোটামুটি কার দিকে যেতে পারে, এখান থেকে কিন্তু যেতে পারে। এবং দেবের কিন্তু 50% ভোট ছিল, সেখান থেকে কিন্তু 2% ভোট কিন্তু কমে মোটামুটি 48.7% হয়েছিল। এবং সেইবার কিন্তু বিজেপির মূল স্লোগান ছিল আপকি বার মোদি সরকার, সেই স্লোগান নিয়ে কিন্তু এসেছিল। এবার যেমন বিজেপির স্লোগান এইবার 400 বার, এরকম একটা স্লোগান দিয়ে কিন্তু এসছে। এবং টিএমসির যেই স্লোগানটি আছে, যে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, সেটা নিয়ে কিন্তু আবার টিএমসি এগিয়ে যাচ্ছে এই ট্যাগলাইনটা নিয়ে। তো সবার একটা ট্যাগলাইন থাকেই, সেটা যেই দলই হোক না কেন। এবার কথা হচ্ছে গিয়ে, মোটামুটি কত ভোট হয়েছিল সেবার কিন্তু 19,31,000 ভোট ছিল, এবার কিন্তু আরও বাড়বে। মেল ভোটার ছিল কিন্তু 9,80,000, ফিমেল ভোটার ছিল 9,50,000, এবং টোটাল ভ্যালিড ভোট কিন্তু হয়েছিল 14,75,000। এবং দেখুন, এটা 2019-এর ফলাফল, যেখানে কিন্তু টিএমসি পেয়েছিল 22টি, বিজেপি পেয়েছিল 18টি, কংগ্রেস পেয়েছিল 2টি। কিন্তু এরপরও আবার যদি আমরা এখান থেকে অনেকটা আশা কিন্তু বিজেপি জাগিয়েছিল, কিন্তু সেটা কিন্তু আবার বিধানসভায় গিয়ে ভেঙে গেছে। বিধানসভায় কিন্তু ভোটের রেজাল্ট বিজেপির একদম খারাপ হয়েছে, সেখানে কিন্তু টিএমসি কিন্তু
200+ কিন্তু সিট পেয়েছে, যেখানে বিজেপি কিন্তু 77টা পেয়েছে। আমি কিন্তু বারবার একটা কথা বলি, ভোট ভোট এমন একটা জিনিস, লোকসভা ভোট হয় প্রধানমন্ত্রীর মুখ থেকে, বিধানসভার ভোট হয় কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে। তো দুটো ভোটকে কিন্তু কখনোই গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে? কখন কে যে বেরিয়ে যাবে তার কিন্তু কোনো ঠিক নেই, এটা কিন্তু একটা কথা। এবার দেখুন এখানে দেব 7,17,959টি ভোট কিন্তু পেয়েছিল, ঠিক আছে, 2019 সালে, যেখানে ভারতী ঘোষ কিন্তু বিজেপির ক্যান্ডিডেট পেয়েছিল 609টি, এবং সিপিআইয়ের প্রার্থী কিন্তু পেয়েছিল 97,000। যেখানে একবার ভাবুন 2014 সালে, 2014 সালে কিন্তু এখানে সিপিআই কিন্তু পেয়েছিল 4,24,805টি। সেই ভোট গেছে কততে? 97,000-এ। যেই বিজেপি 2014 সালে ছিল 94,000-এ, যে দেখতে পাচ্ছেন 94,000-এ, সেই বিজেপি 2019 সালে কোথায় গেছে একটু দেখুন, এই দেখুন 6,09,000-এ। এবং কংগ্রেসেও কিন্তু ভোট কমেছে, কংগ্রেসেরও কিন্তু 1,32,000 ছিল প্রায় ভোট 2014 সালে, সেখান থেকে কংগ্রেস কিন্তু এসছে 32,000-এ। আমরা কিন্তু স্পষ্টত এখান থেকে বুঝতে পারি যে কংগ্রেসের ভোট এবং সিপিএমের ভোট কিন্তু এখানে পুরোপুরি, কংগ্রেসের কিছু ভোট হয়তো তৃণমূল পেয়েছে, কিন্তু অনেক ভোট কিন্তু বিজেপি পেয়েছে, এবং সিপিএমের কিছু ভোট কিন্তু অবশ্যই বিজেপি পেয়েছে, মানে সিপিএমের কিছু ভোট বিজেপি পেয়েছে, কিছু ভোট না, অনেক ভোট পেয়েছে, এবং টিএমসিরও কিন্তু অনেক ভোট কিন্তু বিজেপিতে পেয়েছে। এবার কেন বললাম, দেখুন দেবের পার্সেন্টেজ ছিল যেখানে 2014-তে 50%, সেখানে কিন্তু 2019-এ কিন্তু 48.2%, অর্থাৎ প্রায় 2%-এর মতো ভোট কিন্তু এখান দিয়েও কিন্তু গেছে। এমনি মোটামুটি ভোট কিন্তু টিএমসি যেটা ধরে রাখা সেটা কিন্তু ধরে রেখেছে, কিন্তু তাহলেও ভোট গেছে। এবার কথা হচ্ছে গিয়ে যে জিতবে কে। দেব কিন্তু ওখানে সেবার জিতেছিল মোটামুটি 1 লাখ ভোটে, 1 লাখের একটু বেশি ভোটে কিন্তু মোটামুটি জিতেছিল। দেখুন এই যে 1,07,000 মার্জিন হয়েছিল, এই যে দেখুন মার্জিন, দেবের মার্জিন ছিল 1,07,000। এবার দেখা যাচ্ছে যে এইখানে এই লোকসভাতে কে জিততে পারে। দেখুন এই লোকসভাতে যেটুক বোঝা যাচ্ছে, এই লোকসভাতে এবার একটা হাড্ডাহাড্ডি টক্কর হবে, ঠিক আছে, একদম এটা কিন্তু শিওর যে একটা প্রচণ্ড পরিমাণে হাড্ডাহাড্ডি টক্কর হবে। যদি এখানে ভোট কাটাকাটি না হয়, ভোট কাটাকাটি বলতে দেখুন আমি বারবার বলছি, এখানে কিন্তু সিপিএম কংগ্রেসের অনেক ভোট কিন্তু বিজেপির দিকে গেছে, যদি ওরকম না হয় টিএমসি কিন্তু টিএমসির ভোট ধরে রেখেছে মোটামুটি, সেই ক্ষেত্রে কিন্তু টিএমসি এগিয়ে যাবে। আর যদি ভোট কাটাকাটি হয় তাহলে কিন্তু হিরণ কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে, কিন্তু তারপরেও কিন্তু একটা কথা থাকে যে মোটামুটি এখানে এগিয়ে থাকবে কে। দেখুন দেব যেভাবে প্রচার করছে বা আমরা তাদের যেভাবে দেখতে পাচ্ছি, যেখানে জেলায় জেলায় যেভাবে যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু, একটা ভোট দেখুন, একটা ভোট কিন্তু অনেক কিছু নিয়ে হয়, একটা ভোট কিন্তু কি কি প্রকল্প করলো সেটা, একটা ভোট কিন্তু দুর্নীতি কী কী হলো সেটা, মানে প্রচুর কিছু নিয়ে কিন্তু একটা ভোট হয়। যত কিছুই হোক তাহলেও কিন্তু এই যে ঘাটাল লোকসভা, এই ঘাটাল লোকসভা থেকে কিন্তু দেব এগিয়ে থাকবে, ঠিক আছে? এই ঘাটাল লোকসভা থেকে কিন্তু মনে রাখবেন দেবই কিন্তু এগিয়ে থাকবে, এবং এটি কিন্তু বলছে, দেখুন এটা কিন্তু একটা সম্ভাব্য কথা, এটা কিন্তু হতেও পারে বা না হতে পারে, কিন্তু যতদূর মনে হয় আমাদের হচ্ছে যে দেব কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে একটি ভালো ভোটে কিন্তু এগিয়ে থাকবে। এবং ভিডিওটি কেমন লাগলো বলুন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।